মাধবপুর থেকে। ও আপনারা আমরাও একই জায়গা থেকে কোথায় যাবেন? বাড়ি না, আমরা ওই গাছে যান যান। অনেক মানুষ। আমাদের হলো রাজবাড়ি বাবা। রাজবাড়ি কোথায় আসতেছেন? এইখানে ওই গাছে যান যান, পূজা শুরু হয়ে গেছে। আপনি কোথা থেকে আসতেছেন? ওই একই জায়গায় যান, সেখানে হেভি কারবার। জঙ্গল নিনন বাড়ি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যান। এই আস্তে আস্তে গাছ বিক্রি করেছিল। জি জি। তারপর যারা কাটছে তাদের সমস্যা হয়েছিল। সমস্যাটা কিরকম সমস্যা? সমস্যা ধরেন ওরা গাছ কাটতে আসলি বলেছিল যে তোরা গাছ কাটিস না, উপরের থেকে নির্দেশ হচ্ছে গাছের থেকে, মানে গাছের থেকে আওয়াজ হচ্ছে মানুষের মতন। মানুষের মতো বলতেছে গাছ কাটিস না, হ্যাঁ তোরা ফিরে যান, চলে যা। হ্যাঁ। তারপরে ওরা যায় না, তারপরে এক সময় কাটেছে যে ওই গাছটা কাটিয়ে ফেলে, ওই যে হ্যাঁ ওখানে কেটে ফেলছিল। তারপরে আর কি সমস্যা ওদের হয়েছিল। তারা কি এখানে সেন্সিটাইজ হয়? এখানে প্রতিদিনই মেলা বসে, তার কিন্তু প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এদের দেখুন, এই সেই গাছের কাছে এখন আমরা অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। আমি মাগুরা সদর থেকে, আপনার মাগুরা সদর উপজেলা থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে শিমলের গাছটি কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। সেই গাছ মানুষের মতো কথা বলেছেন যে আমাকে কেটো না। তারপরে যখন 4 জন কাটতে আসে, তাদের কিন্তু গাছের উপরে নিয়ে চলে যায়। এক সময় অনেক অলৌকিক ঘটনা এখানে ঘটেছে। তারপরে তাদেরকে ওই গাছের উপর থেকে এলাকাবাসী এসে কোনো মতে নামানোর পরে তারা 4 জনের সেন্স হারিয়ে যায়। তাদেরকে কিন্তু সদর মেডিকেলে ভর্তি করে দেয়। কি হয়েছিল সেই গাছে এবং আজকেও কি হচ্ছে, এই ভিডিও তুলে ধরার জন্য আমি এসেছি। আমি দেখব এবং আপনাদের দেখাবো। থাকুন আমার সাথে, চলুন এই গাছের গোড়াতে যাব, যে আপনাদেরকে তুলে ধরবো এই বিস্তারিত। আমাদের হলো রাজবাড়ি বাবা। রাজবাড়ি কোথায় আসতেছেন? এইখানে ওই গাছে যান যান, পূজা শুরু হয়ে গেছে। আপনি কোথা থেকে আসতেছেন? ওই একই জায়গায় যান, সেখানে হেভি কারবার। জঙ্গল নিনন বাড়ি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যান। এই বালিয়াকান্দি, হ্যাঁ হ্যাঁ চিনি। এই যে দেখুন, হ্যাঁ দিদিরা কোন জেলা থেকে আসতেছেন? কোন জেলা? মাগুরা। ও দেখার জন্য যাচ্ছেন? আপনারা কোথা থেকে আসতেছেন আপা? ও মাগুরা জেলা। সবাই যাচ্ছে সেই গাছে। দিদি আপনি কোথা থেকে আসতেছেন? মাগুরা থেকে। যান যান। মাধবপুর থেকে। ও আপনারা একই জায়গা থেকে কোথায় যাবেন? ওই গাছে যান যান। অনেক মানুষ। কাকা, আপনার এলাকার তো গাছ ভাইরাল হয়েছে, হ্যাঁ? আপনারা ঘুরতেছেন, দিদি ইচ্ছে যাবেন না? ও আচ্ছা আচ্ছা, সে তো আজকে পূজাবার। খুব কাছাকাছি চলে আসছি সেই কাঙ্ক্ষিত সেই গাছ দেখার জন্য। সে অনেক দূর থেকে আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এখানে কি ঘটতেছে, কি হচ্ছে, এগুলো আমি দেখব, আপনাদেরকে দেখাবো। এই সেই গাছ, এখানে প্রতিদিনই মেলা বসে, তার কিন্তু প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এদের দেখুন, এই সেই গাছের কাছে এখন আমরা অবস্থান করতেছি। এখানে কিন্তু ঘর বানানো হচ্ছে। এক সময় কয়েকদিন আগে এখানে মাঠ ছিল, কৃষি মাঠ, কিন্তু এখন এখানে দেখুন, এখন সরকারি থেকে হোক আর মালিক পক্ষ থেকে হোক, এখানে কিন্তু ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। যেমন আমরা দেখেছি যে যেমন পূজা করা হয়, যেমন হরিবাসরের ঘর যেরকম হয়, এরকম মডেলের ঘর কিন্তু এখানে করাচ্ছে। আর এই যে শিমলের গাছ,
এই যে দেখুন, আমরা শিমুলের গাছ বলি, তুলার গাছ। এই যে দেখুন, এই যে দেখুন, আর দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এই সেই শিমুলের গাছ এখানে আসলে আস্তানা হয়ে গেছে, তার প্রমাণ কিন্তু পাচ্ছি। হ্যাঁ, কয়েকদিন আগেও কিন্তু এখানে কিছুই ছিল না, আর এখন সুন্দর একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে, ইটাতে ঘিরে দিয়েছে। এই যেখানে ঘর বানানো হচ্ছে, এখানে মিস্ত্রি সাহেব, এটা কি আগে এখানে ঘর বাড়ি ছিল না এখন নতুন? এখন আপনারা করতেছেন সরকার থেকে না মালিকানাধীন? ও স্থানীয়রা। আচ্ছা, এই ভক্তদের সেবার টাকা দেওয়া হচ্ছে, কিরকম টাকা কালেকশন হচ্ছে যে একটা ঘর হয়ে গেল এখানে? এই দৈনিক যাও আছে টুকটাক করে দিয়ে, তাই সেটা দেয় কাজ হচ্ছে। তো এই জায়গা কি খাস না মালিকানাধীন? না, এই জায়গাটুক আসলে মন্দিরের জায়গাটুক একটু আর কি খাস জায়গা, আর এমনি সব কিছু মালিকানা। ও আচ্ছা আচ্ছা, ওই 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 মাঝখানে ওটা খাস, তাহলে তো ভালো। মেলা আগে 100 বছর আগে এনে আসলে পুজো হইতো, তাই? ও আচ্ছা, এটা স্থান। আচ্ছা আচ্ছা, আসলে আপনারা দেখুন যে এখানে হঠাৎ করে এই গাছ কাটার সিদ্ধান্ত হলো, সেই গাছ কাটতে পারলো না। এই গাছের কাছেই কিন্তু যারা 4 জন গাছ কাটতে এসেছে, তারা কিন্তু তাদের সাথে কিন্তু গাছ এক সময় কথা বলে যে এই গাছ কাটো না, তারপরেও কিন্তু তারা না শুনে এই গাছটি কিন্তু কাটার চেষ্টা করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই সেই গাছ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে, আর এই জায়গা জুড়ে নিয়ে যে দেখতে পাচ্ছেন, খালি এখানে আপনারা এখানে মনে করো 1 শতক জমি নিয়ে খালি দেখতে পাচ্ছেন যে এগুলো আগরবাতি খালি ঠুসি পড়ে আছে, দেখেন প্যাকেট, তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে কতখানি পূজা এখানে করা হচ্ছে, মানত করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আবাসন করার জন্য বা ঘর তোলার জন্য এখানে আরও কিছু এখানে খুঁটি নিয়ে এসেছে, অনেক ভালো মানের দামি খুঁটি। আর এই সেই শিমলের গাছ। এই যে আমি এখন এই স্থানীয়দের সাথে আমি কথা বলবো যে আসলে বিষয়টা কি। তো এই বিষয়টা জানতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমি লোকজনের কাছ থেকে শুনে আমি আপনাদেরকে এই যে দেখুন, এই সেই শিমলের গাছ, এই সেই শিমলের গাছ। এই যে দেখুন, এখন এই জায়গাটা এখন পবিত্র হয়ে গেল। আচ্ছা দাদা, আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন? আমি চন্দন প্রতাপ দাসপাড়া থেকে। ও তো আশেপাশে, পাশেই। হুম। তো আসলে এখানকার ঘটনাটা একটু বলেন তো, আমরা তো অনেক দূর থেকে আসছি, জানি না। আপনারা কোথা থেকে আসছেন? আমি রাজশাহী থেকে এসেছি। অনেক দূর তো। জি জি। ঘটনা আমরা শুনতেছি যে আর কি আস্তে আস্তে গাছ বিক্রি করেছিল। জি জি। তারপর যারা কাটছে তারা সমস্যা হয়েছিল। সমস্যাটা কিরকম সমস্যা? সমস্যা ধরেন, ওরা গাছ কাটতে আসলি বলেছিল যে এরকম তোরা গাছ কাটিস না, উপরের থেকে নির্দেশ হচ্ছে গাছের থেকে, মানে গাছের থেকে আওয়াজ হচ্ছে মানুষের মতন। মানুষের মতো বলতেছে গাছ কাটিস না, হ্যাঁ তোরা ফিরে যান, চলে যা। হ্যাঁ। তারপরে ওরা যায় না, তারপরে এক সময় কাটেছে যে ওই গাছটা কাটিয়ে ফেলে, ওই যে হ্যাঁ, ওখানে কেটে ফেলছিল। তারপরে আর কি সমস্যা ওদের হয়েছিল।
হয়েছিল তারা কি এখানে সেন্সিটাইজ হয়ে গেছে না হ্যাঁ, গাছের উপরে উঠে নিয়ে গেছিল, ওই এই গাছের উপর দিকে উঠে নিয়ে চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তাদেরকে নামালো কে? এলাকাবাসী? ওই এলাকাবাসী, ওই জায়গায় তারা ছিল, ওরা দৌড়ে আসলো, হ্যাঁ। এসে তারপরে আর কি খানিক পরে ওদের ফেলে দেয়, ফেলা দেয়, নিচে মাটিতে ফেলা দেয়, ফেলে দিলে ওরা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে। তারপর ওদের চিকিৎসা তারপরে মানে হাসপাতালে ওরা গেছে। এই পরিস্থিতি। তবে গাছ কেটেছে, কিছু অংশ গাছ কেটেছে। এই জায়গায় কিছু অংশ কাটিছিল, ওই ছোটটা কাটিয়ে ফেলেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ছোট যে গাছটার কথা বললো দাদা, সেটা যদি দেখায়, এই যে এই পাশে, হ্যাঁ এটা তো করার ধরে তো এটা কি একটা বট গাছ না কি গাছ? তুলার গাছ, শিমুল। দেরি করো বা আবার আসতাম তো আমরা, কারণ একটা দিকে আবার আসতাম, জায়গায় দিতে হবে, মানে তো জায়গায় দিতে হবে। আজকে তো পারোই, আরে ধরবেন না, ধরবেন না। গাছ
এই অলৌকিক যে অলৌকিক গাছের ভিডিও দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি। ঘুরে ঘুরে আমি দেখালাম মোশাররফ হোসেন ইমন। দেখতে পাচ্ছেন চলছে এখানে কি বলবো, একটি এই অলৌকিক এই ভৌতিক এই গাছের নিচে চলছে পূজা। আর এখানে অনেকেই করতেছে মানত, আর মানত করেই কিন্তু রোগ থেকে মুক্তি হচ্ছে। এরকম অনেকেই কিন্তু আমাদেরকে বলেছে, আর ক্যামেরার সামনে বলেছে, আপনারা শুনেছেন। যাই হোক, আমি একটা মাগুরা সদর থেকে এই সেই ভাইরাল অলৌকিক ভৌতিক পূজনীয় যাই বলেন না কেন সেই গাছ ভিডিও আমি দেখালাম। আর দেখতে পাচ্ছেন পঙ্কপালের মতো, দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গার থেকে কিভাবে এই বিলের মধ্যে ছুটে আসতেছে। তো যাই হোক, আমি এই ভিডিও থেকে বিদায় নিলাম। আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের নিয়ে আমি কথা বলবো, নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব মোশাররফ হোসেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।